السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান সত্তার, যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পাশাপাশি তারাবির নামাজের মাধ্যমে এক খতম কোরআন শরীফ শেষ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ মাহে রমাদানের ২৭ রাত এবং লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাময় একটি রাত। যদিও শেষ দশকের প্রতিটি রাতেই শবে কদর হওয়ার সম্ভাবনা আছে, তবে ২৭ রাতের সম্ভাবনা একটু বেশি থাকে। এজন্য মুসলিম শরীফে আছে, উবাইদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামুহা ওয়া হিয়া লাইলাতু ২৭। আল্লাহর কসম, আমি শবে কদর সম্পর্কে জানি, আর তা হলো ২৭ তারিখের রজনী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শবে কদরের ৪টি ফজিলত যেটা কোরআন থেকে আমরা পাই। ১ নম্বর হলো, এই রাতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি শবে কদর কোরআন নাজিল করেছি। যে কোরআন আজ আমরা খতম করেছি তা শবে কদরই নাজিল হয়েছে। তাফসিরে মাযহারিতে আছে, সপ্ত আসমানের উপর লৌহে মাহফুজ নামক একটি জায়গা আছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যা কিছু ঘটেছে এবং সামনে যা কিছু ঘটবে সব লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। ৩০ পারা কোরআনও সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে। সেখান থেকেই সম্পূর্ণ কোরআন শবে কদরে প্রথম আসমানে নাজিল হয়েছে। তারপর জিবরাঈল আলাইহিস সালাম যখন যা প্রয়োজন আল্লাহ তাআলার নির্দেশে রাসূলের কাছে নিয়ে এসেছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, আমি শবে কদরে কোরআন নাজিল করেছি। দ্বিতীয় ফজিলত, এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম রজনী। ১,০০০ মাসের হয় সাধারণত ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে সে লাগাতার ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সওয়াব পাবে। এখানে আল্লাহ তাআলা খয়রুন শব্দ উল্লেখ করেছেন, তার মানে হলো ৮৩ বছর ৪ মাসের চেয়েও বেশি। বেশি কত সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তৃতীয় ফজিলত হলো, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অসংখ্য ফেরেশতা এই রাতে জমিনে অবতরণ করে। বাইহাকী শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাঈল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট একটা জামাত নিয়ে জমিনে নেমে আসেন এবং বসে দাঁড়িয়ে যে যেখানে ইবাদত করছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। চতুর্থ ফজিলত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। সুতরাং যারা এই রাতে ইবাদত বন্দেগী করবে তারাও সেই শান্তির অন্তর্ভুক্ত হবে। বুখারী শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় শবে কদর রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অতীতের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। শবে কদরে আমল তো একেক ধরনের করা যেতে পারে। তা আমি ৩টি আমলের কথা উল্লেখ করব। ১ নম্বর হলো নফল নামাজ পড়া। যতটুকু সম্ভব নফল নামাজ পড়ব। তবে এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা বা রাকাত সংখ্যা নেই। যেকোনো সূরা ইচ্ছা, যার যত রাকাত ইচ্ছা পড়বেন। এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। স্বতন্ত্রভাবে শবে কদরের কোনো নামাজও নেই যা পড়ব। সব তাহাজ্জুদের নিয়তেই পড়ব। কেননা ইশার নামাজের পর থেকেই তাহাজ্জুদের সময় শুরু হয়। তবে খেয়াল রাখবো হলো যে কোয়ান্টিটির চেয়ে যেন কোয়ালিটির গুরুত্বটা বেশি থাকে। অর্থাৎ আমি কত রাকাত পড়তেছি এটার চেয়ে যেন
2 রাকাতই পড়ব, কিন্তু সেটা যেন খুব খুশু-খুজুর সহিত হয়। এই ক্ষেত্রে আরেকটি পরামর্শ থাকবে হলো সালাতুত তাসবিহের নামাজ আদায় করা। যেহেতু লম্বা সময় থাকে তাহলে সেক্ষেত্রে তাসবিহের নামাজ আদায় করা যেতে পারে। সালাতুত তাসবিহের সংক্ষিপ্ত নিয়ম যদি বলি, তাহলে 4 রাকাত নামাজে 300 বার নিম্নোক্ত দোয়াটি পড়তে হবে। প্রতি রাকাতে 75 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সালাতুত তাসবিহ নামাজের নিয়ম: প্রথম রাকাতে সূরা কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে 15 বার, রুকুতে গিয়ে তাসবিহ পড়ার পরে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, প্রথম সিজদাতে গিয়ে সিজদায় তাসবিহ পড়ার পরে 10 বার, সিজদা থেকে উঠে 10 বার, পুনরায় দ্বিতীয় সিজদাতে গিয়ে 10 বার, তৃতীয় সিজদা থেকে উঠে 10 বার, সর্বমোট 75 বার। এভাবে 4 রাকাত নামাজে সর্বমোট 300 বার। এবার দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবেন। তবে এখন আর আল্লাহু আকবার বলতে হবে না। উঠার তাকবীর তো আগেই বলা হয়ে গেছে। দ্বিতীয় রাকাতেও যথারীতি সূরা কেরাত পড়ার পরে 15 বার, তারপরে রুকুতে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, এভাবে মোট 75 বার পুরা করবেন। এই এই বিষয়গুলো খেয়াল রাখে। তাছাড়া তো তাসবিহর আরেকটা নিয়ম আছে যে প্রথম রাকাতে সানা পড়ার পরে 10 বার, তারপর সূরা কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে 10 বার, আবার রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, এভাবে শেষ পর্যন্ত পড়বেন। তবে এই পদ্ধতিতে দ্বিতীয় সেজদা থেকে উঠে আর কিছু পড়তে হবে না, তার আগেই 75 বার হয়ে যাবে। এজন্য এই শুরুতে দ্বিতীয় সেজদা থেকে উঠে সোজা দাঁড়িয়ে যাবে। আরেকটি বিষয় হলো, এই ক্ষেত্রে করা যেতে পারে উমরি কাজা আদায় করা যেতে পারে। কারো জিম্মায় উমরি কাজা থাকলে এই রাতে নফলের পাশাপাশি উমরি কাজাও আদায় করা যেতে পারে। উমরি কাজা জীবনের বালেগ হওয়ার পর থেকে এ পর্যন্ত যে নামাজগুলো ইচ্ছায় অনিচ্ছায় কাজা হয়ে গেছে সেগুলোকে উমরি কাজা বলে, এগুলো আদায় করা যেতে পারে। আরেকটা হলো, একটা বিষয় থাকে যে শবে কদরের ইবাদত যেটা আছে, ইবাদতটা ঘরে করব না মসজিদে করব। এক্ষেত্রে আমি বলবো যে ঘরের মসজিদের চাইতে নফল নামাজ ঘরে পড়াটাই উত্তম। বুঝছে? কারণ ঘরে পড়ার মাধ্যমে নফল ইত্যাদি এগুলো ঘরে পড়লে এর মাধ্যমে সন্তানদের ভিতরে এর প্রভাব পড়ে। আর তাছাড়া আছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা ঘরকে কবরস্থান বানায় না। অর্থাৎ কবরস্থান যেমন নীরব নিস্তব্ধ থাকে, তেমনি তোমাদের ঘরগুলো যেন নীরব নিস্তব্ধ না থাকে, কিছুটা হলেও ঘরের মধ্যে যেন আমলের পরিবেশ থাকে। এর দ্বারা ঘরে বরকত নাজিল হবে, বাচ্চাদের মধ্যে দ্বীনি জজবা তৈরি হবে ইত্যাদি। মুসলিম শরীফে আছে মাসালুল বাইতিল্লাযী ইযকারুল্লাহ ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহ ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ঘরে আল্লাহ তাআলার জিকির হয় আর যে ঘরে হয় না, উভয় ঘরের উদাহরণ দেওয়া হয়েছে জীবিত আর মৃত। অর্থাৎ যে ঘরে জিকির হয় সে ঘর জিন্দা, আর যে ঘরে জিকির হয় না সে ঘর মুর্দা। এজন্য নফল নামাজগুলো আমরা ঘরে আদায় করব, এর দ্বারা ফায়দা হবে। দ্বিতীয় নম্বর আমল হলো শবে কদরের যে কিছু সময় হলেও কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন নাজিলের রাতে কোরআন তেলাওয়াত করব, এটাই স্বাভাবিক। কিছুক্ষণ নামাজ পড়ব, কিছুক্ষণ তেলাওয়াত করব, এভাবে পুরো রাত আমরা আমলের ভিতরে কাটানোর চেষ্টা করব। যারা কোরআন পারেন না তাদের জন্য একটা পরামর্শ হলো, যেভাবেই হোক কোরআন শেখার চেষ্টা করুন। তার আগে যে সূরাগুলো আপনি মুখস্থ পারেন তা কোরআন থেকে দেখে দেখে পড়ার চেষ্টা করুন। সূরা ফাতিহা পড়ুন। আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত যে সূরাগুলো আপনি পারেন সেগুলোকে দেখে পড়ুন, মুখ দিয়ে পড়ুন, হাত দিয়ে ধরুন, চোখ দ্বারা দেখুন, কান দ্বারা শুনুন। তাহলে কিছুটা হলেও কোরআনের হক আদায় হবে। চোখের হক আদায় হবে, কানের হক আদায় হবে, হাতের হক আদায় হবে, মুখের হক আদায় হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে এই 4 অঙ্গের হক আদায় করে তেলাওয়াত করার তৌফিক দান করুক। ৩ নাম্বার আমল বলব শবে কদরের যে তওবা ইস্তেগফার করা, অতীতের জীবনের জন্য ক্ষমা চাওয়া। ইবনে মাজাহ শরীফে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য বলছেন। সেটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। নৈরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তো বান্দাকে ক্ষমার জন্যই বসে আছেন। বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। সুতরাং বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলার রহমত তার চেয়ে আরো অনেক বেশি। বান্দার গুনাহ যদি ৭ সমুদ্র ১৩ নদী হয়, আল্লাহর রহমত ৭ তবক আসমান ও ৭ তবক জমিন ব্যাপী। সুতরাং নৈরাশ হওয়ার কিছু নেই। হাদিস শরীফ আছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবাকারী তওবা করার পর এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। তবে তওবার ক্ষেত্রে
4টি মৌলিক শর্তের দিকে লক্ষ্য রাখা। 1 নম্বর, অতীতে সকল গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, উপস্থিত গুনাহ ছেড়ে দেওয়া। কারো হক নষ্ট করে থাকলে তা পরিশোধ করে দেওয়া। তারপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই নামাজ অন্যান্য নামাজের মতোই, শুধু শুরুতে মনে মনে নিয়ত করবে যে আমি তওবার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়তেছি, বাস তাতেই হবে। তাহলে এভাবে যদি আমরা আমাদের কদরের রাতটিকে অতিবাহিত করতে পারি,